নমস্কার বন্ধুরা, আজকে আরেকটা রান্না নিয়ে চলে এসেছি পটলের খোসা বাটা। পটলের খোসা বাটা তো অনেক রকমভাবে খেয়েছো, একবার এইভাবে খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে। রান্নাটা আমি সর্ষের তেলে করব। এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি এখানে কয়েক কোয়া রসুন নিয়েছিলাম, সেই রসুনটা দিয়ে দেব। সাথে দেব পেঁয়াজ, আর কটা কাঁচা লঙ্কা দেবো। ঝালটা তোমরা তোমাদের ইচ্ছে মতন দিও, যদি ঝাল খুব পছন্দ করো তাহলে কাঁচা লঙ্কাটা একটু বেশি দিও। পেঁয়াজটা আমি 1 মিনিটের মতন ভাজবো। পেঁয়াজটা আমার হালকা লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পটলের খোসাগুলো দিয়ে দিলাম। এবার পটলের খোসাগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। তিন থেকে 4 মিনিটের মতন পটলের খোসাটাকে ভাজবো। তার মধ্যে আমি হলুদ আর লবণটাও দিয়ে দেব। এবার আমি এটাকে 1 মিনিটের মতন ঢাকা দেব। এই 3 মিনিটে যদি 1 মিনিট একটু ঢাকা দিই তাহলে পটলের খোসাগুলো ভালোভাবে আরও ভাজা হয়ে যায়। পটলের খোসাগুলো দেখো ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। নামিয়ে রেখেছি, একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গিয়েছে, এবার এটাকে আমি পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গিয়েছে। অনেকে পটলের খোসা আগেই বেটে নেয়, কিন্তু যদি একটু তোমরা ভেজে বাটো তাহলে এটার স্বাদটা একটু বেশি ভালো লাগে। এবার সামান্য সর্ষের তেল দিলাম, এতে আমি একটু কালো জিরে দিলাম। এবার এর মধ্যে পটলের খোসা বাটাটা দিয়ে দিলাম। 1 মিনিটের মতন তেলে ভালো করে একটু ভেজে নেব। যারা এখনও পর্যন্ত এইভাবে পটলের খোসা বাটা করোনি, একবার বাড়িতে অবশ্যই করো। আর পটলের খোসাগুলো একটু ভেজে করো, দেখো খেতে দুর্দান্ত লাগবে। নামানোর আগে সামান্য চিনি দেব। রান্নাটা আমার হয়ে গিয়েছে, নামিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো পরের ভিডিওগুলো দেখার জন্য। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।